বাংলাদেশ বেতার, সুখী সংসার। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল। সফলতার প্রত্যাশী আমরা সবাই। সঠিক লক্ষ্য আমাদের নিয়ে যায় কাঙ্ক্ষিত গন্তব্যের পানে। পরিশ্রম সফলতার পথ প্রদর্শক। পরিকল্পনা মাফিক চেষ্টা জীবনের সফলতা বয়ে নিয়ে আসে। সুখী সুন্দর জীবন গড়তে পরিকল্পনা মাফিক সংসার সাজাতে হয়, তাহলেই সুখের পায়রা ধরা দেয় সহজে। আপনাদের সবার আগামী দিনগুলো আরও বেশি সফলতায় ভরে থাক। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানে তারিক মঞ্জুর রচিত ও সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী প্রযোজিত ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প শোনার জন্য। আজ শোনাব নাটকটির ৭ম পর্ব। গল্প শুনি, গল্প জীবন জয়ের গল্প। এগুলা কি বলা বলি করতেছে লোকে? কি বলা বলি করতেছে? বলতেছে তুমি নাকি রাস্তায় সেচের পানি ঢেলে কাদা করছো, তারপরে সেই কাদার মধ্যে ধানের চারা লাগাইছো। ঠিক শুনছো। এটা করা কি তোমার ঠিক হয়েছে? ধানের চারা বাদ দিয়া আমের চারা লাগাইলে ভালো হইতো, তাই না? আরে এটা কেমন কথা? কেন, আম গাছ বাংলাদেশের জাতীয় গাছ। কালকে ধানের চারাগুলো তুইলা ফেলে আমের চারা লাগাবো। শুকনা রাস্তায় পানি ঢেলে তুমি কাদা করলা কেন? কাদা করলে সমস্যা কি? ওমা, মানুষ যাবে কিভাবে? মানুষ কিভাবে যাবে এটাকে কেউ চিন্তা করে? গ্রামের বাজার থেকে উপজেলা হাসপাতাল যাওয়ার রাস্তা কত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কতই গুরুত্বপূর্ণ তো। আর সেই গুরুত্বপূর্ণ রাস্তা তুমি নষ্ট করছো। বউ দেখো, সারা দেশের রাস্তাঘাট কত ভালো। আমাদের জেলা উপজেলাগুলোর রাস্তা দেখো ভালো, কিন্তু বাজার থেকে হাসপাতাল যাওয়ার একটুখানি অংশ নষ্ট হয়ে আছে। বর্ষাকালে এমন অবস্থা হয় যেখান দিয়ে গাড়ি ভ্যান চালায় যাওয়া সম্ভব হয় না। এভাবে চলতে পারে না। পারে না তো, তাই বলে তুমি রাস্তাঘাট নষ্ট করতে পারবা? আমার যা ইচ্ছা তাই করবো। চেয়ারম্যান তোমারে কিন্তু ডাকবো। ডাকুক। আচ্ছা, আগে খেয়ে মাথা ঠান্ডা করো। গায়েও তো কাদা লাগাই রাখছো। যাও কলতলায় গিয়ে গোসল করে আসো, আমি ভাত দিচ্ছি। আমি ভাত খাবো না। তোমার যা ইচ্ছা করো। আমার না এসব আর ভালো লাগে না। সবাই তোমারে রক্সটা বলে। সমস্যার সমাধান এভাবে হবে না। সমস্যার সমাধানের দরকার নাই, তুমি তোমার চিন্তা করো। আমার চিন্তা কয়দিন পর তোমারও করতে হবে। আমার গর্ভে তোমার সন্তান। আচ্ছা বউ, বারো ভাত বারো, আমি গোসল করে আসি। আমার তো এখনো ব্যাপারটা বিশ্বাস হইতেছে না। গিয়া দেখতে হবে। রাস্তার উপর সেচের পানি দিয়ে কেউ ধানের চারা লাগাইতে পারে? হুজুর, আপনার সাউন্ডের দরকার নাই। মানুষজন আপনার উপর ক্ষিপ্ত আছে। আরে আমার উপর খেপবে কেন? ক্ষেপবো না, ওই রাস্তা তো আপনারই ঠিক করার কথা। ও, তা অবশ্য ঠিক। চেয়ারম্যান সাহেব, আমারে ডাকছিলেন? কে? ও, বারেক মিয়া নাকি? আসো আসো, ঘটনা কি বলো তো? ঘটনা তো এর মধ্যে আপনার শোনারই কথা। হ্যাঁ, তারপরেও তোমার মুখ থেকে শুনি। যতই হোক তুমি জিল্লু চাষার প্রতিবেশী। আপনি যা জানেন আমিও তাই জানি। তোমারও কি জিল্লু চাষার মতো মাথা গরম নাকি? যারা চাষ করে তারা চাষা, এইসব বলতেই পারেন, কিন্তু চেয়ারম্যান সাহেব আপনার বলার মধ্যে সম্মান নাই। যে চাষি রাস্তার মধ্যে সেচের পানি ঢালে, তারপর সেই রাস্তার কাদায় ধানের চারা লাগায়, তাকে এত সম্মান জানানোর কিছু আছে কি? আচ্ছা, সম্মান দিয়েন না। আসল কথায় আসি, যে কাণ্ড তোমরা করেছো তার জন্য তোমাদের শাস্তি পেতে হবে। তোমরা বলতেছেন কেন? আমি কি করছি? শোনো শোনো বারেক, আমি চেয়ারম্যান, সব খবরই আমি পাই। তুমি তোমার শ্যালো মেশিন থেকে পানি দিছো না হেনে? আচ্ছা, দিলে দিছি, আমি এখন যাই। এই আবার কথা শেষ হয় না। দেখলেন হুজুর কেমন আচরণ? যাই বইলেই চলে গেল, একটা সালামও দিল না। তাই তো দেখতাছি, বেদ্যপ জানে কোন জায়গার। রান্না খুব ভালো হয়েছে। এতক্ষণে তোমার মাথা ঠান্ডা হয়েছে। শোনো,
এই অবস্থায় একটু সাবধানে কাজ করো। আমি তো সাবধানেই কাজ করি। আচ্ছা, তুমি না আমারে বলছিলা গর্ভবতীর 5টা বিপদ চিহ্নের কথা কবা। আজকে একটা বলবো, আগে খাওয়া শেষ করি। আচ্ছা, তুমি খাইছো? আমি খেয়ে নিছি। বেশি খিদা লাগলে না পরে বমি বমি লাগে, খাইতে পারি না। ভালো করছো। কখনো আমার অপেক্ষা করবা না। কি ব্যাপার, পানি খাচ্ছেন না কেন? আর একটু ভাত দিব? আর খাবো না, এক গামলা ভাত খেলাম। ও, আর কত খামো? দাও গ্লাসে পানি দাও, 8টা 2। জিল্লু ভাই বাড়িতে আছো? ওই যে বারিক ভাই আইছে মনে হয়। আচ্ছা, আমি দেখতেছি, তুমি থালা বাটিগুলো উঠাই নাও। কি ব্যাপার বারেক ভাই, কোনো খবর আছে? চেয়ারম্যান আমারে ডাকছিল। কেন কেন তোমায় ডাকবো? তোমার কি দোষ? আমার কাছে শুনতে চাইলো ঘটনা কি। ঘটনা কি উনি জানেন না? জানে তো। দিলে তাইলে আর কি, আমারে কইলো এর ফল নাকি ভালো হইব না। কিসের ফল কি হবে এইগুলো আমি ভাবতে চাই না বারেক ভাই। আর কিছু বলছে? না, কিন্তু আমার ভয় করতেছে। তোমার ভয় পাওয়ার কি আছে? কাদা করলাম আমি, সারা লাগাইলাম আমি, কিছু হইলে আমার হবে। যাই হোক, সাবধানে থাইকো জিল্লু ভাই। আমি যাই। আচ্ছা যাও। রাস্তার ওইটুকু অংশ 2 বছর ধরে নষ্ট হয়ে আছে। চেয়ারম্যানের কত করে বললাম, ঠিক করে না। বারিক ভাই চলে গেছে? গেছে। কি বললো বারিক ভাই? ওইগুলো নিয়ে তোমার ভাবতে হবে না। আল্লাহ জানে কোন বিপদ যে তুমি ডাইকা আনো। আমি কোনো বিপদ ডাইকে আনি নাই। তোমারে বরং গর্ভবতীর একটা বিপদ চিহ্নের কথা বলি। কি সেটা? গর্ভাবস্থায় যদি রক্তস্রাব হয় তবে সেটা বিপদ চিহ্ন হিসাবে মনে করতে হবে। তুমি এটা স্বাস্থ্যপার কাছ থেকে শুনে আইছো তাই না? তুমি দেখি আমার ইনে অনেক ভাবো। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি চেয়ারম্যান, এখনো চুপ করে আছেন। দেও দেখি, চুন দেও। চুন দিচ্ছি, মুখে লাগান, সাথে মুখে একটু কালিও লাগান, তারপর ঘরের মধ্যে বইসা থাকেন। আরে, তুমি এমন কথা কইতেছো কেন? বলবো না, কাল সকালে সবাই হাসাহাসি করবে, বলবে চেয়ারম্যান কিছুই করলো না। ঘিন্নি, চাইলেই সব কিছু করা যায় না। কেন যাবে না? চাইলেই যাবে। ওই কাদার মধ্যে দাঁড় করিয়ে জিল্লু চাষাকে কান ধরে উঠবস করেন, সেও ঠিক হয়ে যাবে, আর গ্রামের অন্য সব লোকও সাবধান হয়ে যাবে। ঘিন্নি, ঝামেলা আছে, ঝামেলা আছে। ঝামেলা আবার কিসের? আরে কি কম তোমারে, ওই রাস্তা ঠিক করার কথা তো আমারই। ওই টাকা আমি মাইয়া খায়া বলাইছি। ও এখন জিল্লুরে শাস্তিটা দিই কেমনে? আমিও তো তাহলে বিপদে পড়ো। তাছাড়া লোকজনও খেইবা আছে আমার উপর, বোঝো না? রাস্তাটা দরকারি, গ্রামের বাজার থেকে উপজেলা হাসপাতালে যাওয়ার রাস্তা। আপনি অন্য রাস্তা থেকে টাকা খাইতেন, যত সব। শোনো গিন্নি, রাস্তা ঠিক করার সময় আমার হিসাবে একটু গোলমাল হয়েছে। ওই জায়গায় একটা কালভার্ট ছিল, সেটা ভাঙ্গিয়া পরে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। কিন্তু ওইটুকু জায়গা, শুধু ওইটুকু জায়গায় আর ঢালাই দেওয়া হয় নাই। এই কত শত বুঝি না, আপনি সামলান। আপনার সম্মান আমার সম্মান, বুঝলেন? স্যার, নীলফামারী জেলার প্রতিনিধি একটা সংবাদ পাঠিয়েছেন। কি সংবাদ শোনা? লিখেছেন একজন স্থানীয় চাষি গ্রাম থেকে উপজেলা হাসপাতালে যাওয়ার সড়কের কিছু অংশে ধানের চারা লাগিয়েছে। বলো কি, অবাক করা ঘটনা। জি স্যার, প্রতিনিধি লিখেছে ওখানে আগে নাকি একটা কালভার্ট ছিল, সেটা ভেঙে মাটি দিয়ে ভরাট করা হয়, কিন্তু সেখানে আর খোয়া বেছানো হয়নি। বেশ। ফলে বর্ষাকালে রাস্তার ওই অংশে চলাচল একেবারে করা যায় না, চলাচলের উপযোগী থাকে না।
গত 2 বছর ধরে গ্রামের চেয়ারম্যানকে জানিয়েও কোনো লাভ হয়নি, কোনো সমাধান দিতে পারেননি বা করেননি। এর প্রতিবাদে জিল্লু শেখ নামে এক চাষি ওই অংশে সেচের পানি দিয়ে কাদা বানিয়েছে, তারপর সেখানে ধানের চারা লাগিয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বার্তা সম্পাদককে বলে দিচ্ছি নিউজটা গুরুত্ব দিয়ে ছাপতে। জি স্যার। স্যার, নিউজটা যাক, কিন্তু আমি বলছিলাম কি, এটার উপর একটা প্রতিবেদন তৈরি করতে চাই স্যার। সুমনা, আমি পত্রিকার সম্পাদক, কিন্তু আমি কি কখনো তোমার আবেদন অনুরোধ ফেলেছি? না স্যার, তার মানে স্যার আমি নীলফামারী যাওয়ার অনুমতি পাচ্ছি? হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। চাচা, একটু আস্তে চালান, দেখতে দেখতে যাই। কি সুন্দর রাস্তা, আহা কি সুন্দর গ্রামের প্রকৃতি। এখন গ্রামের রাস্তাগুলো সুন্দর হয়ে গেছে, এসব দেখলে মনে হয় বাকি জীবনটা এখানে কাটিয়ে দেই। এই বাতাসে আমার গন্ধ পাও, হ্যাঁ পাই। এই মাটিতে আমার স্পর্শ পাও, হ্যাঁ পাই। এই আলোতে আমায় দেখতে পাও, কেন পাবো না? কতদিন পরে তুমি এলে, এই মাটি, এই বাতাস, এই আলো তোমার অপেক্ষায় ছিল প্রিয়তম। এই চাচা একটু দাঁড়ান না, দাঁড়ান। গুগল ম্যাপ বলছে এদিকেই হবে। এই ছেলে, এই জিল্লু শেখের বাড়িটা কোন দিকে জানো? আপনি কি ঢাকা থেকে আসছেন? হ্যাঁ, ঢাকা থেকে এসেছে। জিল্লু চাচা আপনার কি হয়? আমার কিছু হয় না। তাহলে আবার কি? কিছু হয় না। আমি মনে করো একজন প্রতিবেদক। প্রতিবেদক মানে? মনে করো আমি সাংবাদিক। সাংবাদিক? ওরে বাবা! এই ছেলে, এই তুমি দৌড়ে চলে যাচ্ছ কেন? এই জিল্লু শেখের বাড়িটা কোন দিকে বলে যাও না। ও আপনি ঠিক জায়গাতেই আসছেন। আমার পাশের বাড়ি জিল্লু শেখের বাড়ি। আপনার নামটা কি একটু জানতে পারি? আমার নাম বারেক মিয়া। আমিও জিল্লু শেখের মতো চাষি। কিন্তু আপনাকে একটা কথা বলি, আপনি ঢাকা সাংবাদিক, এমন কোনো সংবাদ লেখেন না যেটা আমাদের সমস্যা করে। আমি সংবাদ লিখি না। আর আপনাদের সমস্যা কেন হবে? সমস্যা না হইলেই হয়। থানা, পুলিশ আর সাংবাদিক আমরা বড় ভয় পাই। আর ওই ছেলেটা কে? ও ও আমার ছেলে মতি। এই মতি, সাংবাদিক আপনাকে সালাম দে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু মতি, তুমি আমাকে দেখে দৌড়ে পালালে কেন তখন? কি বলেন? আপনাকে দেখে ও দৌড় দিছে? মতি, তুমি সাংবাদিকদের ভয় পাও নাকি? যাই হোক, আপনি আমার সাথে আসেন, জিল্লু ভাইয়ের সাথে দেখা করাই দিই। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন তারিক মঞ্জুর রচিত এবং সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী প্রযোজিত ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প এর ৭ম পর্ব। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুমনা, তানিয়া আহমেদ, চেয়ারম্যানের চরিত্রে শতাব্দী ওয়াদুদ, চামচা সাইফুল ইসলাম সাইফ, জিল্লু আবুল কালাম আজাদ, পারুল মেহবুবা মাহনুর চাঁদনি, বারেক মিয়া শাহেদ শরীফ খান, মতি মোহাম্মদ মুস্তাকিম রহমান, চেয়ারম্যানের স্ত্রী আইরিন পারভিন লোপা এবং সম্পাদকের চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। চলো গল্প শুনি, গল্প জীবন জয়ের গল্প। চলো গল্প শুনি, গল্প জীবন জয়ের গল্প। ৭ম পর্বের নাটকের কুইজ হচ্ছে, নাটকের এই পর্বে গর্ভবতীর একটি বিপদ চিহ্নের কথা বলা হয়েছে, সেটা কি? নাটকের নাম এবং পর্ব উল্লেখ করে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়। ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প পর্ব ৭,
প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭। এছাড়াও কুইজের উত্তর ইমেলের মাধ্যমেও জানাতে পারেন। আমাদের ইমেল আইডি ask.betarphc1207@gmail.com। প্রিয় শ্রোতা, এখন আপনাদের জানিয়ে দেব আমাদের ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প এর ৫ম পর্বের কুইজের উত্তর। কুইজটি ছিল বাড়ন্ত বয়সের ছেলে মেয়েদের জন্য কি দরকার। উত্তর পুষ্টিকর খাবার। এবার যে সকল শ্রোতা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্য থেকে লটারি মাধ্যমে বিজয়ী সৌভাগ্যবান ৩ জন শ্রোতা হলেন আব্দুল হান্নান, সভাপতি মিতালি রেডিও ক্লাব, গ্রাম দক্ষিণ লালপুর, ডাকঘর ও থানা লালপুর, জেলা নাটোর; মাসুম মাহমুদ পরশ, পোস্ট কচুয়া, থানা সখীপুর, জেলা টাঙ্গাইল; অসিত চক্রবর্তী অনিক, গ্রাম সাকুচিয়া, পোস্ট দিয়াবাড়ি, থানা হরিরামপুর, জেলা মানিকগঞ্জ। বিজয়ী সৌভাগ্যবান শ্রোতাদের অনেক অনেক অভিনন্দন। গর্ভজনিত 5টি প্রধান বিপদ চিহ্ন জেনে নিন। কোনো একটি লক্ষণ দেখলে জলদি নেবেন হাসপাতালে, ডাক্তারের পরামর্শে তাড়াতাড়ি সেবা নিন। ডাক্তারের পরামর্শে তাড়াতাড়ি সেবা নিন। খিঁচুনি হয় যদি দেখো প্রসবের আগে পরে, কিংবা রক্তস্রাব গর্ভ ফুল না পড়ে। মাথা ব্যথা ঝাপসা দেখা শরীরে আসলে পানি, কি করতে হবে তখন আসুন সবাই জানি। এসব কিন্তু বিপদ চিহ্ন, হাসপাতালে আগে নিন। এসব কিন্তু বিপদ চিহ্ন, হাসপাতালে আগে নিন। ডাক্তারের পরামর্শে তাড়াতাড়ি সেবা নিন। ডাক্তারের পরামর্শে তাড়াতাড়ি সেবা নিন। সবার সুস্থ সুন্দর আনন্দময় জীবন কামনায় জানিয়ে দেব শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।